প্রথমেই সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এটা কি ছিল, এটা কি সারপ্রাইজ দিল জিদ্দা। হঠাৎ করে কেউ ভাবেনি এইভাবে সারপ্রাইজটা দিয়ে দেবে। কালকেই জানা গেছিলো সকালে, আমি জানিয়েছিলাম। তারপরেই তখন রুক্মিণী মৈত্র ফেসবুক পোস্ট করেছিল, আমি তখনই বলেছিলাম যে পয়লা বৈশাখের দিন একটা কিছু হতে পারে। আর দেখো তেমনটাই হয়েছে। আজকে জিদ্দার বুমেরাঙের টিজার এসে গেছে। টিজারটা জাস্ট দেখলাম, মানে বাংলা সিনেমায় এইরকম ধরনের টিজার এই প্রথম দেখলাম। কারণ বাংলায় প্রথম সায়েন্স ফিকশন কোনো সিনেমা হতে চলেছে। এই সিনেমাটা পুরোটাই কমেডি, এটা আগেই জানো। তো এই টিজারের মধ্যে কি জিনিসটা বেশি ইম্পর্টেন্ট এবং কোনগুলো দেখে বেশি মানুষের টাচ করবে সেই জিনিসগুলোর কথাই বলবো এবং এই টিজারটার রিভিউ দেবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে। তো প্রথমে দেখো টিজারে একদম প্রথমে যখন তোমরা দেখবে জিদ্দাকে দেখাবে, ওই যে বাইকটা আগেই দেখানো হয়েছিল, অনেক আগেই এই বাইকের ছবিটা সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছিল, যেখানে বাইকটাকে দেখানো হয়েছিল একটা সুপার বাইক, আর টিজারে সেটাই দেখানো হলো সুপার বাইক, যেটা নিয়ে একেবারে আকাশের দিকে উড়ে যাবে। জিদ্দার স্বপ্ন, এর প্রথম সিনেই যখন বলবে একটা স্বপ্ন আছে। তারপরে অনেকে এই সিনেমাটাকে বলছিল যে এটা তেরে বাতমে আসে উলজা জিয়া, এই সিনেমাটার কপি হতে পারে। দেখো টিজারটা আসার পরে কিন্তু সেই ধারণাটাই পুরো একেবারে পাল্টে গেল, কারণ সবাই ভেবেছিল যে ওর কপি হবে। কিন্তু এখানে যে সিনেমাটা দেখো, এখানে কিন্তু রুক্মিণী মৈত্র কিন্তু একজন হিউম্যান আছে এবং তার মতোই কিন্তু আরেকজনকে বানাবে জিদ্দা। এখানে যেটা বেস্ট জিনিস রেখেছে যে তোমরা দেখবে অন্যান্য রোবটের সিনেমাগুলোতে যেগুলো দেখানো হয়, যে রোবটকে দেখানো হয় পুরো মানুষের মতো, শুধু অ্যাটিটিউডটা একটু চেঞ্জ। কিন্তু এখানে অনেকটা রোবটের মতোই লাগছে। রুক্মিণী মৈত্রকে দেখবে চোখগুলো কেমন করে একটা পুতুলের মতো লাগছে, রোবটের মতোই অনেকটা লাগছে। এবং এখানে কমেডি সিনেমা, এটা জানো কমেডি সায়েন্স ফিকশন কমেডি সিনেমা, তো সেখানেই কমেডি যারা খুব ভালো করে বাংলা সিনেমায় কমেডি করে, খরাজ মুখোপাধ্যায় আছে, রজতাম দত্ত আছে, এদিকে সৌরভ আছে। সৌরভের বিশেষ করে ওই ডায়লগটা এত সুন্দর লাগবে যখন রুক্মিণী মৈত্রর রোবট ভার্সনটা যখন চিৎকার করবে একই কথা বারবার বলে, তখন সৌরভ বলবে কান মেরেছে বলে এই যে ডায়লগটা দেবে। তো সিনেমাটার মধ্যে কমেডি তো আছে, কমেডি কাজ করবে, হয়তো টিজারের মধ্যে সেভাবে বোঝা না গেলেও বা কমেডি কিন্তু ভালো কাজ করতে পারে তেমন একটা সম্ভাবনা। কারণ এখানে যারা কমেডি করে বাংলা সিনেমায়, প্রত্যেকটা সিনেমাতে দেখবে এই কমেডি করলে এরা ভালো করে, তারাই আছে। আর সৌরভ তো কমেডি করে, ভালোই কমেডি করে। সৌরভের একটা ভালো নাম আছে কমেডি প্লাস ওয়েব সিরিজে, তো কমেডি তো করে। আর জিদ্দার যে লুকটা তোমরা জানো রিসেন্টলি জিদ্দার দাড়িওয়ালা যে লুকটা, এটা জিদ্দা রিসেন্টলি করেছে এবং তার সাথে চশমা এবং সায়েন্টিস্ট। এবারে সিনেমাটা ওখান থেকেই দেখবে। আরও শেষ সিনে গিয়ে একটা সিন আছে যেখানে জিদ্দা বলবে যে এই মুহূর্তে কী, সৌরভ বলবে যে কী প্রয়োজন, সে সময় শেষে যখন জিদ্দা মদের বোতলটা নিয়ে বলবে মদ এই মুহূর্তে আগে প্রয়োজন। আবার রুক্মিণী মৈত্রের কিছু সিন আছে, দেয়ালে লাফিয়ে যাচ্ছে, সেই রকম সিন আছে। তো ওভারঅল যদি বলো টিজারটা মোটামুটি ভালো হয়েছে, টিজারটা ভালোই হয়েছে। এবং টিজারে যেহেতু এখানে বাজেট কম, তো সেখানে কিছু তো জিনিস মিসিং মনে হতেই পারে। তো সেক্ষেত্রে বাংলা সিনেমা হিসেবে যদি দেখা যায় তাহলে টিজারটা দারুণ হয়েছে। এবার এই সিনেমাটা আসলে তখন আরও বোঝা যাবে যে কমেডিগুলো কতটা ওয়ার্ক করতে পারে এবং এর যখন ট্রেলার আসবে আরও হয়তো একটু বিস্তারিত আরও একটু জানা যাবে। তো তারপরে যখন সিনেমাটা আসবে তো অবশ্যই 7 তারিখে আসবে, তখন সবাই দেখবে, যে বোঝা যাবে যে সিনেমাটা কেমন হয়েছে। এবং কমেডি সিনেমাটা প্রয়োজন ছিল, কারণ জিদ্দা বহুদিন ধরে কমার্শিয়াল সিনেমা করে যাচ্ছিলো, একদম অ্যাকশন সিনেমা মাস সিনেমা করে যাচ্ছিলো। হঠাৎ করে কমেডি সিনেমাটা প্রয়োজন ছিল। এবার কমেডি সিনেমার পরে তোমরা জানো জিদ্দা এবারে ওয়েব সিরিজেও কাজ করা শুরু করছে। তো সেইভাবে এই সিনেমাটা কিন্তু জিদ্দার ক্যারিয়ারের জন্য প্রয়োজন ছিল। তো এটা কি হয় দেখা যাক পরবর্তীকালে সিনেমাটা রিলিজ হলে। আর তোমরা টিজারটা দেখে তোমাদের কী মনে হয়েছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।